এক কথায় জায়গাটা অসাধারণ, অসাধারণ, বুঝছেন? অসাধারণ, বারবার বলছি একটা কথা, অসাধারণ, আসলেই অসাধারণ। রাত্রে ঘোরাঘুরির জন্য, চলাচলের জন্য অনেক অসাধারণ। একটু বসে থাকা, হাওয়া বাতাস খাওয়া, একটু রিল্যাক্স হওয়া। পুরো দিন মানুষ কাজ করে গরমের ভিতরে, কেউ বাইরে কাজ করে, হয়তো কেউ এসির ভিতরে কাজ করে, তো একটু নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসা, শরীরটাকে একটু মনটারে সতেজ করা। দেখেন এখানে দুইটা ট্রলার আছে, এগুলো অনেকে বাংলাদেশিরা চালায়, আবার ইন্ডিয়ানও আছে। কয়েকজন মিলে একটা গ্রুপ হয়ে ঘুরে আসা যায় নদীর মধ্যে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, নদীর ওই পাশটাতে আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা মসজিদের মতো, কিন্তু মসজিদ না, এটা আসলে একটা কোর্ট, সারদা কোর্ট। তার পাশে অনেক সুন্দর। ওই নদীর ওই পাড়ে গেলে আপনাদেরকে দেখাইতে পারতাম। আমাদের দেশে তো কোর্ট বলেন বা সরকারি কোনো দপ্তর বলেন, অনেক সিকিউরিটি থাকে। এখানে আমরা গেছিলাম কিন্তু ওইরকম কিছু দেখি নেই। আমরা আশেপাশে ঘুরছি, অনেক কিছু দেখছি, কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। ভালো লাগলো, এগুলো আসলে দেখে ভালো লাগে। মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, মানুষের সব কিছু চেঞ্জ করতে হবে। আস্তে আস্তে হবে, আমাদের দেশে আস্তে আস্তে ইনশাল্লাহ হবে, সময় লাগবে। এখানে একটা মার্কেটটা বন্ধ এখন, রাত্রে 1টা বাজে, তো 12টার সময় বন্ধ হয়ে গেছে। এই যে একটা সিগন্যাল বাতি সবুজ হয়েছে, গাড়িগুলো চলতেছে, কিন্তু এখানে কেউ ছিল না, তারপরও গাড়িগুলো সামনের দিকে যায়নি। নিয়মগুলো আসলে মানাটা অনেক জরুরি। এখানে ভিতরে একটা মার্কেট আছে, এটা ইরানি মার্কেট বলে, ওইটা এখন বন্ধ হয়ে গেছে। না আপনাদেরকে দেখাইতাম, ভিতরে বাংলাদেশিরা আছে অনেকে, অনেক ভালো। ওই যে একটা বিড়ালের কি খাওয়াইতেছে, দুধ খাওয়াইতেছে নাকি, 2টা বিড়াল। আসাদ ভাই, কিরকম লাগতেছে এখানে? ভালো ভালো ও, হাওয়া বাতাসটা অনেক ভালো লাগতেছে, হাঁটতে ভালো লাগতেছে। এই যে মসজিদটা, এখান থেকে ভিউটা অনেক অসাধারণ লাগতেছে। মসজিদ দেখেন, মসজিদটা অসাধারণ, অসাধারণ মসজিদ। আসলে দুবাইতে সব জায়গায় মসজিদগুলো একটু অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে এক একটা মসজিদের ডিজাইন এক এক রকম, আর রাত্রের বেলা তো ওয়াও, অসাধারণ। লাইটগুলো পুরো রাত জ্বালানো থাকে, দেখতে অসাধারণ লাগে। আপনাদেরকে নিশ্চয়ই আসলে অনেক ভালো লাগতেছে। পানিগুলো ঝলমল করতেছে, কি দারুণ, কি দারুণ। সুন্দর একটা ভিউ।